ডিয়ার লার্নার্স, আজকে আমরা শিখব লসাগু এবং গসাগু সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান। আমরা ভিন্ন ভিন্ন আঙ্গিকে সমাধান করার চেষ্টা করব এবং লসাগু গসাগু সম্পর্কিত যে ধরনের গাণিতিক সমস্যাগুলো আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে, আশা করি এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। প্রথমে আসি, আমরা বেসিক তৈরি করার জন্য একটা বিবেচনা করি, কোন লঘিষ্ঠ সংখ্যা 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এরূপ যদি কোনো গাণিতিক সমস্যা আসে তাহলে আমাকে বুঝতে হবে যে আমাকে লঘিষ্ঠ সংখ্যাটা বের করতে হবে, এবং সেই লঘিষ্ঠ সংখ্যাটা বের হবে কোথা থেকে? 24, 36 এবং 48-এর লসাগু থেকে। এবং লসাগু করবো নাকি গসাগু করব সেটা আমাদেরকে এই শব্দটাই আমাদেরকে নির্ধারণ করে দেবে। লঘিষ্ঠ মানে ছোট। তাহলে আমাকে 24, 36 এবং 48-এর লসাগু যত হবে সেই লসাগুটাই হবে আসলে সেই সংখ্যা, যে সংখ্যাকে আমরা 24, 36 এবং 48 দ্বারা ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা লসাগু করে দেখি। 24, 36, 48 2 দিয়ে করলে 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 24 দুগুণে 48 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 3 দুগুণে 6, 9কে বিভাজ্য না, 9 9 হলো 6 দুগুণে 12। পুনরায় আমরা 3 দিয়ে করি, 3 1-কে 3, 3 3-এ 9, 3 দুগুণে 6। অতএব ল সা গু সমান সমান প্রথমে এই 2, তারপরে এইটা গুণন, তারপরে এটা, তারপরে এইটা গুণন 3 গুণন 2। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 3-এ 9, তাহলে 8 গুণন 9 গুণন 2, 8 নং 72, এই দুটা আর 2, তার মানে 72 গুণ 2কে গুণন করলে 144। তাহলে এই 144 সংখ্যাটাই হবে এই লঘিষ্ঠ সংখ্যা, যে সংখ্যাকে 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, এবং সেটার জন্য আমরা ভাগ করে পরখ করেও দেখতে পারি, তবে আমাদের হাতে তো সময় নেই। সুতরাং আমরা লসাগু করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হবে আসলে ওই লঘিষ্ঠ সংখ্যা, যে লঘিষ্ঠ সংখ্যাকে আমরা 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবো। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক আমার টাইপ 1-এর একটি গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যাটি এরকম যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। তার অর্থ আমরা আগের গাণিতিক সমস্যা যেটা করেছি যে 24, 36 এবং 48 দ্বারা বিভাজিত হবে সেই সংখ্যাটা আমি নির্ধারণ করেছি। তাহলে এইখানে আমরা জাস্ট বেসিক গঠন করার জন্য এটার সাথে আমরা একটা রাশি যোগ করেছি, যেটা বিসিএস 30তমতে এবং বিসিএস 16তমতে এই গাণিতিক সমস্যা এই ধরনের গাণিতিক সমস্যাটি এসেছে। সেখানে বলা আছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। এখানে সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন থাকতে পারে, তবে এটা মেইন ফ্যাক্ট নয়, আমাদের নিয়মটাই ফ্যাক্ট। সেক্ষেত্রে আমি কি লিখবো যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, তাহলে আমি ধরে নিলাম সেই সংখ্যাটা আমার এক্স। এক্সের সাথে কত যোগ করলে? এক্সের সাথে 3 যোগ করলে, তাহলে এক্সের সাথে 3 যোগ করলে যে যোগফলটা হবে সেই যোগফল হবে 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ সেই সংখ্যাটা 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। তো এর আগে আমরা লসাগুর মাধ্যমে দেখেছি 24, 36 এবং 48 দ্বারা বিভাজিত হয় এরকম সংখ্যা আমরা বের করি কিভাবে? লসাগু করে। তাহলে 24, 36, 48 এর আগেই আমরা নির্ধারণ করেছি, এবং সেটা লসাগু করে আমরা দেখতে পেয়েছি এর ফল দাঁড়ায় 144। তাহলে আমি মানটা কেমনে বের করব? এক্স এর মানটা বের করব। তাহলে এই পাশে যেহেতু যোগ 3 আছে, তাহলে এই পাশে গেলে সে বিয়োগ হয়ে যাবে। তাহলে 144 বিয়োগ 3 সমান সমান 141। এখন যদি এটা আমরা পুনরায় আবার দেখাতে যাই, হয়তো আমাদের সময় বেশি লাগবে, তার সত্ত্বেও আমরা আবার দেখিয়ে দিই, হয়তো আমাদের যেন আমাদের স্মরণ থাকে। তাহলে 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 24 দুগুণে 48, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 14, 2, 3 দুগুণে 6,
9, 6 দুগুণে 12। তাহলে আমরা এটা 3 দিয়ে করি, 3 একে 3, 3 3কে 9, 3 দুগুণে 6। তাহলে লসাগু 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, 48, 3 8 24 4, 3 4 12 আর 2 14, তাহলে 144। তাহলে আমরা শর্তানুসারে লিখলাম লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে সেই যে যোগফল হবে, তার মানে এই সংখ্যাটা যে যোগফল হবে সেই সংখ্যাটা 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 24, 36, 48 দ্বারা বিভাজিত সংখ্যা হলো 144। তাহলে সমান সমান লিখতে পারি আমি 144। সেখানে আমার x এর মান বেরিয়ে গেল 141। তাহলে আমার উত্তর হবে 141। যে 141 এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে সেই যোগফলটা আমার 24, 36 এবং 48 দ্বারা বিভাজিত হবে। তার মানে আমরা দেখলাম যে 141 সাথে সাথে আমি যদি 3 যোগ করি তাহলে আমার 144 দাঁড়ায়। ডিয়ার লার্নার্স, এবার আসি পূর্বোক্ত নিয়মেরই একটু ভিন্নতর রূপ। এইখানে বলা আছে, এই গাণিতিক সমস্যাটিতে বলা আছে কোন লঘিষ্ঠ সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে কোন লঘিষ্ঠ সংখ্যা থেকে 3 বিয়োগ করলে, তাহলে কোন লঘিষ্ঠ সংখ্যা সেই সংখ্যাটা আমি জানি না, আমি সংখ্যাটা ধরলাম x থেকে কত বিয়োগ করবো, এবার x থেকে 3 বিয়োগ করব। তাহলে x থেকে 3 বিয়োগ করলাম সমান সমান যে বিয়োগফল হবে সেই বিয়োগফলটা কি হবে, 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজিত হবে। তার মানে এই 24, 36 এবং 48 দ্বারা বিভাজিত হবে সেই সংখ্যাটা আমার এখন বের করতে হবে। তাহলে আমরা পূর্বের অঙ্কেতেই করেছি, তারপর আবার আমি করে দেখাচ্ছি যে 24, 12 দুগুণা 24, 18 দুগুণা 36, 24 দুগুণা 48, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণা 24, 3 দুগুণে 6, 9, 6 দুগুণে 12, 3 একে 3, 3 3কে 9, 3 দুগুণে 6 সমান সমান লসাগু দাঁড়ায় 144। তাহলে সমান সমান আমি লিখতে পারি 144। অতএব x সমান সমান 144 যোগ 3 সমান সমান 147। তাহলে এবার আসি যে কোন লঘিষ্ঠ সংখ্যা থেকে 3 বিয়োগ করলে, তার মানে 147 থেকে যদি আমি 3 বিয়োগ করি, 147 থেকে 3 বিয়োগ করলে আমার কত আসে 144, যা আমার 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজিত হবে। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক টাইপ 2তে। টাইপ 2তে গাণিতিক সমস্যার যে ধরনটা আমরা পড়ে শোনাচ্ছি, দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত হবে। এই গাণিতিক সমস্যাটি করতে গেলে আমাদের একটি সূত্র মাথায় রাখতে হবে যে সংখ্যা দুটির গুণফল সমান সমান ওই সংখ্যার লসাগু গুণন গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে কত, 1536 সমান সমান লসাগু দেওয়া আছে 96, আমাকে গসাগুটা বের করতে হবে। তাহলে আমরা গাণিতিক সমস্যাটা এখান থেকে দেখতে পাচ্ছি যে গসাগু সমান সমান হবে 1536 ভাগ 96। তাহলে আমার এইখানে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো যে 96কে যদি আমরা এখানে ভাগ করি তাহলে আসবে ভাগফল আসবে 16, এবং সেখানে আমরা দেখব যে ক নাম্বারের সাথে মিলে যায়। ডিয়ার লার্নার্স, এবার আমরা আসবো টাইপ 3তে। টাইপ 3 গাণিতিক সমস্যাটি এরকম, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 1 হবে। এই গাণিতিক সমস্যাটি আমরা যদি আমাদের অপশনগুলো দেওয়া থাকে সেই অপশন যাচাই করার মাধ্যমে আমরা করতে পারি, এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3 দিয়ে যদি আমরা এই খ নাম্বারটাকে আমি গুণ করি তাহলে 3 × 30 1 বাচ্ছে, 5 দিয়ে গুণলে 5 × 6 30 1 বাচ্ছে, 6 দিয়ে ভাগ করলে 5 × 6 30 1 বাচ্ছে। তাহলে এই অঙ্কটা আমার করারই দরকার পড়ছে না। এখন এই অঙ্কটা যদি আমার মাথা যদি না খেলে তাহলে কি করব, তাহলে যেহেতু আমাকে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে অবশ্যই আমাকে লসাগু করতে হবে। তাহলে 3, 5, 6 এর আমি লসাগু করব। 3 দিয়ে ভাগ, 3 একে 3, 5 5ই
3 দুগুণে 6, তাহলে লসাগু 3 গুণন 5 গুণন 2, তাহলে 3 5 15, 15 দুগুণা 30। তাহলে এইটা হলো যে 3, 5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজিত হবে এমন সংখ্যা। আমরা একটা বিবেচনা করি, 30কে যদি আমি 3 দিয়ে ভাগ করি 3 10 30, 5 দিয়ে যদি ভাগ করি 5 6 30, 6 দিয়ে ভাগ করলে 5 6 30। কিন্তু ভাগশেষ যদি আমার সর্বদা 1 থাকে, তাহলে এক শেষ রাখতে হলে এর সাথে আমার 1 যোগ করতে হবে। তাহলে আমার কত? 31 হলো। তাহলে 31কে এখন যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে সর্বদা আমার এখানে থাকবে হলো 1 ভাগশেষ। 5 দিয়ে ভাগ করলেও আমার থাকবে 1, এবং 6 দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে আমার 1। সুতরাং অপশনে আমার 31 হবে রাইট। ডিয়ার লার্নার্স, এবার লসাগু সম্পর্কিত টাইপ 4 এর একটি গাণিতিক সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে দেওয়া আছে দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল ও লসাগু যথাক্রমে 12, 60 এবং 2448। এই গাণিতিক সমস্যাটা একটু আমরা যদি মনোযোগ দিয়ে দেখি, যে দুটি সংখ্যার গসাগু, তাহলে গসাগু কত হবে? 12, বিয়োগফল কত? 60, ও লসাগু যথাক্রমে 2448। তাহলে যথাক্রমে যেহেতু বলছে, তাহলে গসাগু 12। এখন গসাগু আমরা মিলাবো, বিয়োগফল কত? 60। এখন এই 2-3টা অপশনের সাথেই আমাকে জিনিসটা মিলাতে হবে। এখন প্রথমত যদি আমরা মিলাতে যাই, তার মানে যে গসাগু যদি 12 হয়, সেই সংখ্যা দুটো 12 দিয়ে বিভাজ্য হতে হবে, এবং ওই সংখ্যা দুটির বিয়োগফল আবার কত হতে হবে? 60 হতে হবে। এই দুটা শর্ত আমি যদি মিলাই, 3টা শর্ত মিলাতে হবে, কিন্তু আমরা প্রথম 2টা শর্ত যদি মিলাতে চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে এইখান থেকে যদি আমি প্রথম অপশনে যদি বিয়োগফল মিলাতে চাই, 204 থেকে 104 বাদ দিলে আমার হচ্ছে 100। তার মানে এই শর্তটা যাচ্ছে না, তাহলে হবে না আমার। এখান থেকে আমার 244 থেকে 144 বাদ দিলে সেখানেও আমার হচ্ছে বিয়োগফল হচ্ছে 100। তার মানে এটাও আমার হবে না। এইবার দেখা যাক 104 এবং 144। 144 থেকে 104 বাদ দিলে আমার থাকে 40, এটাও আমার হবে না। এইবার 204 থেকে 144, 204 থেকে 144 আমি বাদ দিই, 4 থেকে 4 বাদ দিলে 0, 4 আছে 10 পাবো 6 হলে। তাহলে এইটাতে আমাদের মিলে যাচ্ছে, অর্থাৎ এই দুইটার বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল আমার 60। এখন এই 144কে যদি আমি 12 দিয়ে ভাগ করি, তাহলে 12 12 144। আবার 204কে যদি আমি 12 দিয়ে ভাগ করি, 20-এর মধ্যে 12 আছে একবার, 12 কে 12, বাঁচলো কত? 8। 4 আনলাম কেটা, 7 12 84। তার মানে 12 দ্বারা দুটি সংখ্যাই নিঃশেষে বিভাজিত হচ্ছে, যা অপর সংখ্যাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে আমরা দেখব যে দুটি সংখ্যার বিয়োগফল আমার 60 হতে হবে, এবং 12 দ্বারা, যেহেতু গসাগু, দুটি সংখ্যার গসাগু আমার 12, এবং 12 দ্বারা দুটি সংখ্যাই নিঃশেষে বিভাজিত হবে। আমরা দেখব যে 104কে যদি 12 দ্বারা ভাগ করি, সেটা নিঃশেষে বিভাজিত হবে না। তাহলে 100, 8 12 96, 8 12 96, 6 আছে কত হলো? 14 পাবো 8 হলে। তার মানে আমার ভাগশেষ থাকছে 8। তার মানে এইখানে 104, এখানেও 104। তাহলে আমি 244কে ভাগ করলে দেখলেও আমরা দেখতে পারি যে সেক্ষেত্রে 244 আমার 12 দিয়ে নেওয়া যেতে পারে, অর্থাৎ সংখ্যাগুলো দুটি সংখ্যা অন্তত যাবে না, শুধুমাত্র এই সংখ্যাটাই বিয়োগফল 60 হবে, এবং গসাগু অর্থাৎ দুটি সংখ্যাই আমার 12 দ্বারা নিঃশেষে বিভাজিত হবে। এ থেকে আমরা সিদ্ধান্ত নিব যে এইটা আমার রাইট অ্যান্সার। ডিয়ার লার্নার্স, এইবার আসা যাক লসাগু এবং গসাগু সম্পর্কিত টাইপ 5 এর একটি গাণিতিক সমস্যা, এবং এটা বিসিএস 38তমতে এসেছিল। এখানে বলা আছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? আমাদের যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে, তাহলে আমরা অনুপাতকে যদি আমরা চলক দ্বারা গুণ করি, তাহলে সেইটা আমার পূর্ণ সংখ্যা হয়ে যায়। তাহলে আমি এটাকে বলতে পারি 2x এবং 3x। ছিল হল অনুপাত 2:3, আর সংখ্যাটা দাঁড়ালো আমার 2x এবং 3x, অর্থাৎ এইটা হলো একটি সংখ্যা, এটা হলো অপর সংখ্যা। এখন এই সংখ্যা দুটো নিঃশেষে বিভাজিত হবে কি দ্বারা? অবশ্যই x দ্বারা। একে যদি আমি x দ্বারা ভাগ করি,
ফল হবে আমার 2। একে যে দ্বারা আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে ফল হবে 3। তাহলে যেহেতু আমার দুটি সংখ্যা একটি জিনিস দ্বারা নিঃশেষে বিভাজিত হয়েছে সেটা হলো এক্স, তাহলে এক্স হবে তার গসাগু। আর গসাগু তাহলে এক্স সমান সমান আমার কত আসতেছে? এক্স সমান সমান আমার আসতেছে 4। তাহলে একটি সংখ্যা আমার 2x, অপর সংখ্যা আমার 3x। তাহলে বৃহত্তম সংখ্যা, তার মানে বৃহত্তম সংখ্যাটা কত? 3x। তাহলে x এর মান 4, তাহলে 3 4 12। তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটা পেয়ে গেলাম 12। বাস এতটুকু।